বিশ্বজুড়ে নতুন উত্তেজনা তৈরি করেছে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। প্রশান্ত মহাসাগরে পারমাণবিক শক্তিচালিত একটি সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর পরীক্ষা চালিয়েছে চীন। এরপরই যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বেইজিংয়ের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, এটি শুধু সামরিক মহড়া নয়, বরং চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির প্রদর্শন। চীন জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার কিলোমিটার উড়লেও এতে কোনো পারমাণবিক ওয়ারহেড ছিল না। এটি ছিল নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ এবং কোনো দেশকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয়নি। তবে প্রায় 2 বছর পর প্রশান্ত মহাসাগরে এটিই ছিল চীনের প্রথম আইসিবিএম পরীক্ষা। সিনহুয়ার প্রকাশিত ছবি দেখে বিশেষজ্ঞদের ধারণা, এটি JL-2 অথবা আরও আধুনিক JL-3 ক্ষেপণাস্ত্র হতে পারে। JL-3 এর পাল্লা 10,000 কিলোমিটারেরও বেশি। পেন্টাগনের মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্র চীনের উপকূল থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। উৎক্ষেপণটি করা হয়েছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলে, যা আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, চীনের এই পদক্ষেপ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বৈশ্বিক প্রচেষ্টাকে দুর্বল করছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ একে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন। নিউজিল্যান্ড ও তাইওয়ানও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে বাড়তে থাকা কৌশলগত প্রতিযোগিতার মধ্যেই চীনের এই পরীক্ষা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এখন প্রশ্ন, এটি কি শুধুই সামরিক মহড়া, নাকি ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির নতুন হিসাবের সূচনা?